আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জনগণ এবং সাংবাদিকদের সামনে তোমার সব প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ, আমরা তো সেই অপেক্ষাতেই আছি যে আপনি কবে রাজমহলের মানুষজনদের সাথে মুখোমুখি হবে। আজ আমি রাজমহলে নিজে এসেছি পতাকা উত্তোলন করতে, কারণ রাজমহল দীর্ঘদিন ধরে আমাদের দলের প্রার্থী এবং নেত্রী আশাবরী চৌধুরীকে অভিভাবক হিসেবে দেখেছে। আর আজ উপনির্বাচন আমরা তার সুযোগ্য সন্তান ইন্দ্রনারায়ণ চৌধুরীকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছি, কারণ আমরা বিশ্বাস করি ইন্দ্রনারায়ণ তার মায়ের মতোই রাজমহলকে ভালোবাসে এবং অভিভাবকত্ব করতে পারবে। ইন্দ্র আমাকে বিশেষভাবে অনুরোধ করেছিল আজ স্বাধীনতা দিবস উপলক্ষে যাতে আমি নিজে এসে আপনাদের সামনে ঘোষণা করি যে রাজমহলের উন্নতি কল্পে আমরা কি কি প্রকল্প গ্রহণ করতে চলেছি। কি কি উন্নতি করবেন মন্ত্রী মশাই, আমাদের একটু বলুন। দেখুন, আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি, কিন্তু বিশেষ করে আমরা চাই রাজমহলের বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করব এবং নতুন নতুন পার্ক বানিয়ে দেব, যাতে ছেলে ছোকরারা তাদের সেই সব পার্কে গিয়ে তাদের বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারতে পারে, সময় কাটাতে পারে, মন খুলে কথা বলতে পারে। কি আপনারা বলুন, এটা ভালো হবে না? ভালো হবে তো? এটাই দরকার ছিল এখানে স্যার। আপনি যে পার্কের কথা ভেবেছেন এটাই অনেক, কি তাই তো? এই রাজমহল নিয়ে মন্ত্রী মশাইয়ের অনেক পরিকল্পনা আছে, অনেক প্রকল্প আছে, অনেক চিন্তা ভাবনা আছে। আমি মন্ত্রী মশাইকে অনুরোধ করব উনি এখানে এসে সেগুলো বলুক। বলছি রাস্তাঘাট, চাকরি, বাইক এগুলো নিয়ে বল। আপনাদের এখানকার সমস্ত রাস্তাঘাট একেবারে মাখনের মতো মসৃণ হয়ে যাবে। আমি ইতিমধ্যেই কথা বলে নিয়েছি। আমি দেখেছি তরুণদের যাতায়াতের জন্য বাইকটা খুব প্রয়োজন। আমি কথা দিচ্ছি নির্বাচনের আগে রাজমহল এলাকার প্রত্যেকটি তরুণকে একটি করে বাইক দেওয়া হবে। দুর্জয়, ল্যাপটপেরও ব্যবস্থা হবে। চাকরি নেই, চাকরি নেই প্রচার করা হচ্ছে, সব সময় শোনা যাচ্ছে চাকরি নেই। আমি কথা দিচ্ছি প্রত্যেক ঘর থেকে একজন তরুণ চাকরি পাবে। মনে রাখবেন, এই রাজমহল আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সবাই আমাদের নিজের আত্মীয়ের মতো। এইবার স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী অখিলেশ দে। রাজমহলে এমন গুরুত্বপূর্ণ দিনে মন্ত্রী মহোদয় স্বয়ং এসে উপস্থিত হয়েছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা দেশমাতৃকার বন্দনায় মুখর হয়ে উঠি। সকলে উঠে দাঁড়ান। সত্যি লজ্জাও করে না এদের জাতীয় পতাকা হাতে তুলতে। এতদিন ধরে রাজমহলের জন্য কি করেছে? কিছুই তো করেনি। আর এখন কি প্রমিস করছে? নাকি চাকরি দেবে, রাস্তা করে দেবে, পার্ক করে দেবে, বাইক দেবে। এতদিন ধরে যেন ঘুমোচ্ছিল, কিছুই তো দেয়নি। আসলে কি বলতো, জনগণ প্রশ্ন করতে ভুলে গেছে। এটা এমন একজনকে দরকার না যে এই প্রশ্নগুলো তুলে ধরবে, নাহলে এই দুর্নীতি চলতেই থাকবে। দাদা, ফুলকি এসব কি করছে? এরপর তো এখানেও বদনাম হয়ে যাবে রে। সেটাই তো মঙ্গলা বনদেবী, সেটাই তো।
ফুলকি দাসের মতলবটা কি? এসব কি করছো ফুলকি? আচ্ছা, তুমি তাহলে বঙ্গীয় প্রগতিশীল পার্টির হয়ে দাঁড়াচ্ছ। দুর্জয়, এ তো একেবারে বাচ্চা মেয়ে। বেশ, বলো, আমাকে আটকালে কেন? কি বলতে চাই? তুমিই বললাম, বয়সে তুমি আমার থেকে অনেক ছোট। সবে তো রাজনীতিতে হাতে খড়ি হয়েছে, আদব কায়দা ডেকোরাম এসব কিছুই জানো। অবশ্য তোমাদের নেত্রী সুনন্দার দলের নেতা কর্মীরা এসব মানেও না। যাকে বলো, কি চাও? অখিলেশ দা, এদের চাওয়ার কি আছে? চাওয়া তো একটাই, শুভ কাজে ব্যাগড়া দেওয়া। ইন্দ্র, তুমি এদেরকে সরানোর ব্যবস্থা করো। না স্যার, সরালে তো হবে না। এখানে তো মিডিয়ার সাংবাদিক বন্ধুরা এসছে, রাজমহলে মানুষজনরা এসছে, আর তাদের হয়ে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আর আপনি যদি সেই প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে রাজমহলের মানুষজন তাদের এলাকাতে আপনাকে পতাকা উত্তোলন করতে দেবেন। দাদা, আপনি এখান থেকে চলুন, প্লিজ চলুন এখান থেকে। গাড়ি রেডি করো। কি প্রশ্ন করতে চাও তুমি? দাদা, তার কোনো দরকার নেই, সময় নষ্ট করে লাভ নেই। আমাদের আরও অন্যান্য কাজকর্ম আছে, আরও কত জায়গায় পতাকা উত্তোলন করা বাকি আছে। এখন এখানে এসব করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। মানে মন্ত্রীমশাই পালাতে চাইছেন? কি? আমিও দেখতে চাই কি প্রশ্ন করো তুমি। চলো, স্টেজে চলো, জনগণ এবং সাংবাদিকদের সামনে তোমার সব প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ, আমরা তো সেই অপেক্ষাতেই আছি যে আপনি কবে রাজমহলের মানুষজনদের সাথে মুখোমুখি হবেন। অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 30 বছর। সর্বনাশ করতে চলেছে আজ। এটা মন্ত্রীমশাই কি করলেন? ফুলকিকে তো চেনেন না। চলুন। স্যার, আমরা যা অভিযোগ তুলব ওরা কিন্তু তার প্রমাণ চাইবে। হ্যাঁ, তো আমি আছি না তোমার পাশে, তোমাকে তো আমি হারতে দেব না গো।